আজকে নামাজের মধ্যে আমাদের মধ্যে ইখলাস নাই, রোজার মধ্যে ইখলাস নাই, ইবাদতের মধ্যে আমাদের ইখলাস নাই। ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম, এবং মুখলিসরা সব সময় ভয়ের মধ্যে আছে, না জানি কখন বেঈমান হয়ে যায়, না জানি কখন পথচ্যুত হয়ে যায়, না জানি জাহান্নামে পড়িয়া যায়। এর জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কওল সব সময় মনে রাখতে হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক ঘোষণা দিয়া দেয় সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটা দোলা পাত্তা হইয়া যাবে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যাবে, এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম যেমন একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, এ আমার মুসলমান বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি ব্যথা লাগে না, একটু কি লজ্জা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়ার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদা হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতার নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ পড়ে, সবাই দুরূদ শরীফ পড়ে। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا
حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা ভাই মাইক কমায় দেন ব্যাড সাউন্ড হবে না গুনগুন শব্দ হবে না আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদের উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই হ্যাঁ চলছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলি নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে শিরক বিদআতকে ইবাদত মনে করে যেরকম কবর পূজা ব্যক্তি পূজাকে মানুষ ইবাদত মনে করে ওগুলো শিরক বিদআত আবার যেই জমানায় যা শিরক না বিদআত না তাকে শিরক বিদআত মনে করে যেমন লামুজাহাবিরা মুযহাব মানা ইমাম মানাকে শিরক মনে করে বিদআত মনে করে এগুলি কি শিরক বা বিদআত অবশ্যই না তাই যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢিকুর তুলে পালন করে আংশিক দিন ঢেকুর তুলে আমার চেয়ে বড় দিনদার আর নেককার দুনিয়াতে নেই সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ কি ভাই আলহামদুলিল্লাহ বলবেন না নাকি আপত্তি আছে নাকি আমাকে বলতে আমি তো এই কথা বলি না সবাই জোরে বলেন সরমনে এই কথা তো বলিনি বলছি সবাই কি বলেন আলহামদুলিল্লাহ ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন ফরমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না নাকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অনেক মহব্বত করেন অনেক বেশি ভালোবাসেন আপনি নবীর উপরে দুরূদ পড়বেন একবার আমার মাওলার রহমত নাজিল করবে 10 বার কি বললেন দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয় কার কাছে প্রিয় ভাই হ্যাঁ আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি
ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা, এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কার কাছে প্রিয় হয়ে যাবে? আল্লাহর কাছে খুবই প্রিয়। জবানে খুবই হালকা, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানে খুবই ভারী। কালেমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কালেমা। কাজে এই কালেমা পড়বেন, একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামায় এত নেকি লেখা হয়ে যায়, 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। এরপরে সুবহানাল্লাহ পড়বে না, দেখেন অবস্থা নাকি এত নাফরাত কেন সুবহানাল্লাহর উপরে আপনাদের? মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। মাশাআল্লাহ, এই তো পড়তেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা, দুনিয়ার ধোলাই কারখানা। জামা কাপড়গুলি ধোলাই করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহকে ধোলাই করা হয়। দুনিয়ার কারখানায় জামা কাপড় ময়লা দেয়, কারখানাওয়ালাকে পরিষ্কার করে ফেরত দেয়। ঠিক আখিরাতের কারখানায়ও গুনাহ নিয়ে ঢুকলে পরিষ্কার হয়ে ফেরত যায়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে। বুখারী শরীফে দীর্ঘ এক রওয়ায়াত আছে, ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحبونهم بأزنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল আযজা ওয়া জাল্লা হুমুল যুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই দামি মাজলিসে সবাই কিন্তু আসতে পারে নাই। ওই যে দেখেন, এই যে মাঠের পিছনে কিছু লোক এখনো দোকানের মধ্যে বেচা কিনায় লিপ্ত, ওই যে কিছু লোক গল্প বুঝাবে ব্যস্ত। এই কপাল পরা মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা আমরা খুশি হলাম, খুশির সাথে আবার বলে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, আমার শরীর এবং মন একই জায়গায় থাকবে, কথা ঠিক না? শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে। শরীর বাড়িতে, মন এখানে, কোনো লাভ নেই। শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু নসিহত শোনার চেষ্টা করি। হতে পারে যদি একটা কথা আপনার অন্তরের মধ্যে বসে যায়, একটা কথার জন্য আপনি একজন আল্লাহর ওলি হয়ে যাইতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমি বয়ানে বলছি, যারা শুনতেছেন
আমার ব্যাপারে সবার ধারণা সমান না। কি কথা বলেন না কেন? এই মাজলিসের ব্যাপারেও সবার ধারণা সমান না। এমন কিছু ভাইরা তো এখানে আছে যে পীর সাহেব আসছে মানে মুর্শেক আসছে, পীর সাহেব আসছে মানে মুর্শেক, মানে যে শিরকের লিডার তারা এখানে আসছে। পীর তো কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে পীর নাই, আবার কোথা থেকে আবিষ্কার করলো? এগুলি ঝামেলার মূল, এগুলি ঝামেলা সৃষ্টি করছে। এরকম কিছু প্রশ্ন আছে কি নাই রে ভাই? এরকম কিছু প্রশ্ন আছে। আমি ওই সমস্ত বাবাদেরকে বলবো, প্রথমে প্রশ্নের জবাবটা সংক্ষেপে নেবেন, দীর্ঘ জবাব দেওয়ার সময় আমার নেই, একেবারে সংক্ষিপ্ত জবাব। আসলে মূল সমস্যা হলো আপনি পীর শব্দের অর্থ জানেন না, এটা হলো মূল সমস্যা। পীর ফার্সি শব্দ, যার আরবি শায়েখ, বাংলা মুরব্বী, অথবা আরবিতে মুর্শিদ বলা হয়। কি কথা ঠিক না? এখন বলেন তো, আমি যদি শায়েখ বলি তাহলে আপত্তি নাই, তাহলে পীর বলতে আপত্তি কেন? মুর্শিদ বলতে আপত্তি নাই, তাই পীর বলতে আপত্তি কেন? একটা প্রশ্ন আছে কি নেই? আপত্তি হওয়ার কারণটা কি? আপনি জানেনই না পীর শব্দের অর্থ কি, পীর কোন ভাষা, কোথার থেকে আসছে, কেনই বা পীর বলা হয়। এই ব্যাপার আমার দোষ না, ব্যাপারটা হলো আপনার দোষ, আপনার মূর্খতা। কি কথা ঠিক না? এখন বলতে পারো হুজুর পীর বলবো কেন? আরবিতে বলতে পারি না, শায়েখ বলতে পারি না, আরবিতে বলি না কেন? এটা প্রশ্ন আছে কি নেই? তা আপনি কি সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি জায়েজ মনে করেন কিনা? কি কথা বলেন না কেন? সমস্ত ভাষাকে হারাম মনে করেন, আরবি কি শুধু জায়েজ মনে করেন? এরকম তো আমরা মনে করি না। প্রথমত এটা জায়েজ কি জায়েজ নেই মাসালা, দ্বিতীয় হলো উত্তম নন উত্তম এই মাসালা। কি কথা ঠিক না? তৃতীয়ত হলো ইস্তেলাহা, দেশের পরিভাষা কি। দেখেন, আমাদের পাক ভারত উপমহাদেশ, এই পাক ভারত উপমহাদেশে আমরা বসবাস করি। এই পাক ভারত উপমহাদেশের শাসকরা যারা ছিলেন, এই পাক ভারত উপমহাদেশের যারা প্রথম শাসক ছিলেন, মুসলিম শাসক, এরা প্রায় পারস্যের অধিবাসী। পাক ভারত উপমহাদেশের রাষ্ট্রীয় ভাষা ছিল। এরকম করতেছে কেন? হ্যাঁ ভাই, নাড়াচাড়া দেখানোর জন্য একমুখী থাকেন সবাই। পাক ভারত উপমহাদেশের যারা শাসক ছিল মুসলমান, এই শাসকদের আমলের রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। জোরে বলেন কি ছিল? আর যেই দেশের রাষ্ট্রীয় ভাষা যা থাকে, সেই ভাষার উপরে মানুষ বেশি আগ্রহী হয়, সেই ভাষার চর্চা বেশি হয়, সেই ভাষায় চিঠি পত্র পার্সা লিখুনি সব লেখা হয়। যেহেতু পাক ভারত উপমহাদেশে ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, এর জন্য এদেশের মানুষ ফার্সির সাথে বেশি অভ্যস্ত হয়ে গেছে। শুধু মুসলমান শাসক না, ব্রিটিশরা এদেশে শাসন করছে বা শোষণ করছে কত বছর? সামথিং 200 বছর, পূর্ণ 200 বছর না, 200 বছরের কিছু কম আছে। সেই ব্রিটিশদেরও শাসন আমলের 200 বছরে 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি? ফার্সি। ব্রিটিশদেরও 200 বছরের 100 বছর রাষ্ট্রীয় ভাষা ছিল কি ভাই? ফার্সি। যেহেতু ফার্সি রাষ্ট্রীয় ভাষা থাকার কারণে আমাদের দেশের মধ্যে হাজারো ভাষা আমরা ফার্সিতে আরবিতে ব্যবহার করি। এখনো গিয়ে দেখবেন আদালতের মধ্যে অনেক ভাষা আরবি এবং ফার্সি। আদালত এইটা কিন্তু বাংলা ভাষা না, এটা আরবি ভাষা। উকিল এটা বাংলা ইংলিশ ভাষা না, এটা আরবি ভাষা। পেশকার, মুনসেফ, পারসা, দলিল, সাক্ষী, এই শব্দগুলি একটাও না বাংলা না ইংলিশ, এগুলি সব কি? জোরে বলেন, হয়তো আরবি অথবা কি ফার্সি শব্দ। এমনকি ফার্সি শব্দের সাথে মুসলমানদের সংযুক্তটা এই পরিমাণে মিশে গেছে, যদি অনেক জায়গায় ফার্সি শব্দ ব্যবহার না করি তাহলে প্রশ্ন হবে তুই মুসলমান না হিন্দু।
যেমন আমি দোকানে গিয়া যদি বলি ভাই আমাকে জল দেন, মানুষ কি মনে করবে? কি কথা বলিয়েন কিন্তু ভাই, কি মনে করবে? যদি বলি পানি দেন, পানি কি বাংলা শব্দ নাকি? এটা তো ফার্সি শব্দ। আবার দেখেন, ব্রিটিশরা দেশের শাসক হওয়ার কারণে ইংরেজির সাথে আমাদের এমনভাবে জড়িত হয়ে গেছি, আমরা অনেক বাংলা মানুষ জানিই না এই জিনিসের বাংলা কি। যেমন আমি যেখানে বসা আছি, এটার নাম কি, অথচ এর বাংলা কি অনেকে জানিই না। চেয়ারটা কিসের উপরে আছে? স্টেজের উপরে আছে, মঞ্চের উপরে আছে। স্টেজ শব্দ এটা কি বাংলা না ইংলিশ? কথা বলেন, এইটা কি চলতেছে? এইটার অনেক বাংলা শব্দ আমরা জানিই না। ওইটা কি ঘটতেছে? কথা বলেন না কেন? আপনি কিসে ভাত খাইতেছেন? ভাই জানিই তো না এর বাংলা কি অনেকে। তার মানে কি বুঝলাম? যে ব্রিটিশরা, ইংরেজরা এদের শাসন করার কারণে ইংরেজের সাথে আমাদের এরকমভাবে ওতপ্রোত জড়িত হয়ে গেছে যে অনেক ভাষা যে ইংলিশ আমাদের মুখে এরকম, এইটাই বাংলা। ঠিক পারস্যরা এদের শাসন করার কারণে হাজারো ফার্সি শব্দ আমাদের সাথে এইভাবে হয়ে গেছে, মনে হয় যেন এইটাই আমাদের ভাষা। যেহেতু পারস্যরা আরবিকে এবং তারা শায়েককে, আরবি শায়েককে তারা ফার্সিতে পীর বলে,